নমস্কার বন্ধুরা, শিল্পী মনের ইউটিউব পেজে আপনাদের স্বাগত। আজ তমলুকের বর্গভীমা মন্দিরে চলে এসেছি। জামাই ষষ্ঠী উপলক্ষে দুদিনের জন্য সবাই মিলে তমলুকে এসেছি। সেই জন্য মায়ের কাছে আসবো না, তমলুকে আসবো, মায়ের কাছে আসবো না তা তো হয় না। তাই মায়ের কাছে আসা প্রথম। জামাই ষষ্ঠীর অনুষ্ঠানটা হালকার উপরে ভালোই হয়েছে। প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড ভিড়। এই মন্দিরে এসেছি, দিয়ে আজকেই আবার বাড়ি ফেরার ব্যাপার আছে। তাই মায়ের দর্শন করে মন্দিরটা একটু ঘুরিয়ে আপনাদের দেখাই। এর আগেও হয়তো অনেকেই দেখেছেন, তবুও তমলুকের ঐতিহ্য বলুন, তমলুকের সব কিছুই মাকে ঘিরে। নাকচম্পা ফুলের গাছটা, আর এখানে একটা আছে আপনার ভীষণ সুন্দর একটা নকশা করা আছে। পুষ্পাঞ্জলি চলছে, আমরাও পুষ্পাঞ্জলি দিলাম এবং সেই সঙ্গে সঙ্গে পুজো দিলাম। আজকে রোদটাও খুব চওড়া হয়েছে, একদম চওড়া রোদ। নমস্তুতে কারিকারে মহাকারে কালিকে পাপহারিণী ধর্মকাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এসো সচন্দ পুষ্পাঞ্জলি সর্বানন্দ ভৈরব সহিত বর্গভীমা কালিকাবৈ নমঃ। এখানে এলে সত্যি একটা অন্যরকম পরিবেশ হয়। মায়ের কাছে আসা, সবার মঙ্গল কামনার জন্যই পুজো দেওয়া। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, জামাই ষষ্ঠীটা সকলের ভালো কাটুক। যারা যারা জামাই ষষ্ঠী এই একদিনের ছুটি নিয়ে এসেছেন তাদের সকলের ভালোভাবে কাটুক, সবাই সুস্থ আছে, ভালো থাকুক। আমার পরিচিতরাও যারাও গেছে তারাও ভালো আছে, সব জেনে ভালো লাগছে। সব কিছু নিয়ে আমিও দুদিনের জন্য এসেছি। এরপর আজকে একটু কোর্ট অ্যাটেন্ড করবো, কোর্টে যাব। অনেক দিন তমলুক কোর্টে যাওয়া হয় না, যখন আসি তখন যাই, আবার যখন বেলদাতে থাকি তখন দাঁতনে যাই। তো এই সব কিছু নিয়েই চলছে মোটামুটি। পুরো মন্দিরটা দেখালাম, নিচে আছে শিব মন্দির, সেটাও একটু দেখিয়ে নিই। ওখানে আবার দুই ভাই বোনে খুনসুটি লেগে গেছে, 24 ঘন্টা তাই চলছে। এই মায়ের মন্দিরে যখন আসি এখানে শিব মন্দিরও ঘুরে যাই এবং সেই সঙ্গে হনুমানজিকেও দর্শন করে যাই। শিব মন্দিরে এসে একটু দর্শন করে যাই। একটু দর্শন করে যাই। আর এই যে শিবের বড় ফটো, আর এই যে হনুমান। তো এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, আবার পরের ব্লগে দেখা হচ্ছে।